খেলার ছক করে নতুন কৌশলে রায়কে পাহাড়ের থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু হঠাৎ করেই স্রোত, রায় এবং অনির্বাণকে বলে ওঠে যে আচ্ছা, আমরা তো সেই কখন থেকে এসে এখানে বসেই আছি, কোনোরকম কোনো কিছু অ্যাক্টিভিটিও করছি না, এরকম করে কি করে চলে? ঠিক আছে, আমরা মানছি যে তোমরা না এখানে ঘুরতেই এসেছো, কিন্তু আমরা তো বোর হচ্ছি। তখন রায় বলতে থাকে তাহলে বল, তোরাই কোনো কিছু বল যেটা করলে কিনা আমাদের সকলের একটু মনটা ভালো হবে, তাহলে বল। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন এসব করার কি দরকার বলো তো, আমরা ঘুরতে এসেছি, আমরা এখানে ওখানে স্পটে ভিজিট করি, তাতেই তো হয়ে যায়, এর মধ্যে আবার কোনো অ্যাক্টিভিটিস করার কি আছে? তখন একথা বলা মাত্র স্রোত বলতে থাকে এরকম বোরিং করো না তো প্লিজ, এই অ্যাটমসফিয়ারটাকে প্লিজ অনিতাদা ভাই, চলো না আমরা বরঞ্চ কিছু খেলি, একটা গেম প্ল্যান করি। তখন একথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তাহলে লুকোচুরি খেলি আমরা। তখন অনির্বাণ বলতে থাকে যে না, নীলু যখন ইচ্ছাকৃতভাবে লুকোচুরি কথা বলতে, তাহলে এর পেছনে কোনো না কোনো অবশ্য ওর উদ্দেশ্য আছে। তখন অনির্বাণ বলতে থাকে যে না না না, এটা খেলবো না, অন্য কোনো কিছু খেলি। তখন একথা বলা মাত্র নীলু বলতে থাকে কি রে দিদি ভাই, এই খেলার মধ্যে তো সবথেকে বেশি এক্সপার্ট তুই, তাই না? তোর মনে আছে আমরা ছোটোবেলায় এই খেলাটা কত খেলতাম, বাবা থাকতে আমাদেরকে একের পর একজনকে যে চোর বানাতো বাবা, তারপরে যে আমাদের খেলার কি আনন্দটাই ছিল তখন, তাই না? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আজকে জানিস তো বাবার কথা অনেক বেশি মনে পড়ছে, তাহলে বরঞ্চ একটা কাজ করি, চল না এই খেলাটাই খেলি, কারণ বাবারও তো এটা অনেক পছন্দের খেলা ছিল, তাই না? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে থাক না রাই প্লিজ, এখন আমরা না হয় একটু বসি কিছুক্ষণের জন্য, তারপরে তো সন্ধ্যা ঘনিয়ে আসছে। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে প্লিজ অনির্বাণ, এতটা বোরিং হয়ে যাও না, চলো আজকে খেলি। তখন কথা বলা মাত্র খেলার ছলেই নীলু বলতে থাকে যে দিদিভাই, এবার তুই এমন জায়গায় গিয়ে পৌঁছবি যেখান থেকে কেউ তোকে খুঁজে বার করতে পারবে না, এমন জায়গায় তোকে আমি লুকোবো, তোর বরের কাছ থেকে অনেকটা দূরে। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি খুব বেশি দূরে কিন্তু যাবে না, আমার পারমিশন ছাড়া আমি কিন্তু তোমাকে অনেকবার বারণ করেছি। ওদিকে স্রোত বলতে থাকে আচ্ছা অনিদাদা ভাই, আমরা এখান থেকে কোথায় বা এত দূরে যাবো বলো তো, এই রিসর্টটাই তো যথেষ্ট আমাদের জন্য লুকানোর জায়গার হিসেবে, তাহলে এর থেকে বাইরে আমরা কোথায় যাবো বলো তো? তখন নীলু বলতে থাকে অনিদাদা ভাই একটু বেশি কনসার্ন, আসলে বউকে চোখে হারায় তো তার জন্য। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে তাহলে চোরকে? তখন নীলু বলতে থাকে যে অনিদাদা ভাই তুমি চোর সাজো আর আমরা সকলে মিলে লুকোই। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন আমাকে বললে কেন? তখন স্রোত বলতে থাকে কারণ তুমি আমাদের সকলের মধ্যে বড়, তাই তোমাকে দিয়েই শুরু করলাম। ওদিকে অনির্বাণ চোর হওয়া মাত্রই সকলে যখন লুকোতে নেয়, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দিদি ভাই তোকে একটা ভালো আইডিয়া দিই, আমার কাছে না এই জায়গায় রিসোর্টে একটা এমন একটা কর্নার আছে যেখান থেকে কিনা অনিদাদা ভাই তো দূরে থাকে, কেউই আমাদেরকে খুঁজে বার করতে পারবে না, চল বরঞ্চ আমরা দুবো নদীকেই যে স্রোতের মতন করে লুকিয়ে যাবে। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ওকেও নিয়ে নে। তখন নীলু বলতে থাকে না, চল আমি আর তুই একমাত্র লুকোই ওদিকে। ওদিকে অনির্বাণ যখন খোঁজাখুঁজি শুরু করে দেয়, তখন কোথাও না পেয়ে অনির্বাণ ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে রাই তুমি কোথায় আছো, তুমি প্লিজ ধরা দাও। ওদিকে নীলু বলতে থাকে যে একদম আওয়াজ দিবি না, কারণ ইচ্ছাকৃতভাবে কেন আমরা ধরা দিব, সে যখন চোর হয়েছে আর সেই তো খুঁজবে আমাদের, তাই না? একদম সারা শব্দ করবি না। ওদিকে এটা বলতে না বলতেই পাহাড়ের ধারে নিয়ে চলে যায় নীলু রাইকে, ওদিকে জাস্ট একটু ধাক্কা দিবে, আর সেই সময় অনির্বাণ গিয়ে উপস্থিত হয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে রাই পেছনে ফিরে তাড়াতাড়ি সরে যাও। ওদিকে এটা বলা মাত্রই নীলু ঘাবড়ে গিয়ে বলতে থাকে কি ব্যাপার অনিদাদা ভাই? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই সাবধান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।